আম্মান জাআলাল আরদা ক্বারারাও ওয়া জাআলা খিলালাহা আনহারা ওয়া জাআলা লাহা রাওয়াসিয়া ওয়া জাআলা বাইনাল বাহরাইনি হাজিজা আইলাহুম আল্লাহ। আল্লাহ বলছেন বাল আকসারুহুম লা ইয়ালামুন। আয়াতের অর্থ হচ্ছে আম্মান, তিনি কে? তিনি কে? জাআলাল আরদা ক্বারারা, এই জমিনকে তিনি বসবাসের উপযোগী করে দিয়েছেন। ওয়া জাআলা খিলালাহা আনহারা, এই জমিনের মধ্যে তিনি সাগর, মহাসাগর, নদী, নালা, খাল, বিলের মাধ্যমে পানির ব্যবস্থা করে দিয়েছেন, নহর প্রবাহিত করে দিয়েছেন। ওয়া জাআলা লাহা রাওয়াসিয়া, আর জমিনের উপরে তিনি স্থাপন করেছেন পাহাড় সমূহ। ওয়া জাআলা বাইনাল বাহরাইনি হাজিজা, আর যে সমুদ্র তোমরা দেখতে পাচ্ছ, এই সমুদ্রের, দুই সমুদ্রের মাঝখানে একটা অন্তরাল আল্লাহ তৈরি করে দিয়েছেন। আল্লাহ বলছেন এগুলি তো আমি তোমাদের জন্য করে দিয়েছি, এগুলি যে করলো তিনি কে তাকে একটু চেনো, তাকে একটু জানো। আইলাহুম আল্লাহ, সেই আল্লাহর সাথে কি আরো কোনো ইলাহ আছে যে তোমাদের জন্য জমিনকে বিছানা স্বরূপ করে দিবে, তোমাদের জন্য পানির ব্যবস্থা করে দিবে, ওই জমিন যাতে তোমাদেরকে নিয়ে হেলাধুলা না করে, ঢুলাঢুলি না করে, এটাকে স্থির করবার জন্য পাহাড় গেড়ে স্থির করবে। এইটা তোমাদের আল্লাহ ছাড়া কেউ আছে নাকি যেটা করে দিবে? তারপরে সমুদ্রের মধ্যে, দুই সমুদ্রের মাঝখানে একটা অন্তরায় আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। এই অন্তরায়টা কে সৃষ্টি করলো? আল্লাহ ছাড়া কি কেউ আছে? আল্লাহ পাক তিনি বলছেন বাল আকসারুহুম লা ইয়ালামুন, বরংস তোমরা অধিকাংশ লোক এ ব্যাপারে জ্ঞান রাখো না, এ ব্যাপারে অনুধাবন করো না, চিন্তা ভাবনা করে দেখো না যে এগুলি করলো কে, আর ইবাদত করো কার, আর বিপদে পড়লে ডাকো কাকে। আল্লাহ পাক এই প্রশ্ন করছে, এর উত্তরগুলি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এই তিনটি পয়েন্টের উপরে কোরআনের মধ্যে বহু আয়াতে এর উত্তর আল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক তিনি সে কথাটাই, জমিন, পৃথিবী, এই পৃথিবীটা, এই জমিনটা সৃষ্টিকুলের জন্য, সৃষ্টিজীবের জন্য আল্লাহ পাক এটা বসবাসের উপযোগী করে দিয়েছেন। সুবহানাল্লাহ। জগৎ, বহু জগৎ আছে, জগৎ, বহু জগৎ। আল্লাহ রাব্বুল আলামিন শুধু এক জগতের মালিক নাকি? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা, সুখ্যাতি, গুণগান, গুণকীর্তন জগৎসমূহের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তাহলে জগৎ একটা নয়, বহুমাত্রিক জগৎ। সুবহানাল্লাহ। এই পৃথিবী একটি জগৎ, চাঁদ একটি জগৎ, মঙ্গল গ্রহ একটি জগৎ, বুধ, নেপচুন, প্লুটো, ইউরেনাস, এইভাবে করে বহু জগৎ আছে। কত জগতের মালিক তিনি, আমরা এগুলি নামও বলতে পারবো না, ঠিক কিনা বলেন? এত জগৎ থাকতে আমরা এই যে ফেসবুকে বা খবরে বা টেলিভিশনে আমরা দেখতে পাই নাসা বিজ্ঞানীরা তারা কোথায় যাচ্ছে? মঙ্গল গ্রহে, তারা চাঁদে যায়, সেখানে গিয়ে অক্সিজেন নাই, পানি নেই চাঁদের মধ্যে, তারপরেও বসবাস করার চিন্তা ভাবনা করে থাকে এইরকম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন এত জগৎ থাকতে আমি সৃষ্টিজীবের জন্য শুধু এই জমিনটাকে আমি বসবাসের উপযোগী করে দিয়েছি। ওগুলি বসবাসের উপযোগী নয়, সৃষ্টিজীবের জন্য বসবাসের উপযোগী হলো এই পৃথিবী। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন সূরা আল মুমিনের মধ্যে তিনি ঘোষণা করছেন আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা ক্বারারা। আল্লাহ আগের আয়াতে প্রশ্ন করলেন আম্মান জাআলাল আরদা ক্বারারা, তিনি কে? যিনি এই পৃথিবীকে বসবাসের উপযোগী করেছেন, তিনি কে? এই আয়াতে আল্লাহ আরেকটা আয়াতে উত্তর দিচ্ছেন আল্লাহুল্লাযী জাআলাল আরদা ক্বারারা, সেই তিনি হলেন আল্লাহ যিনি পৃথিবীকে সৃষ্টিজীবের জন্য বসবাসের উপযোগী করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তিনি বলছেন শুধু তাই নয়, ওয়াস সামাআ বিনাআও, আর আমি আকাশকে তোমাদের জন্য ছাদ স্বরূপ সৃষ্টি করেছি। আকাশটা হলো ছাদ,
আমরা ঘরের মধ্যে থাকি, দেখি না, এই যে দেখেন একটা আমরা ছাদ তৈরি করেছি, কত টাকা পয়সা খরচ করে, ঠিক কিনা? এখন আমাদের উপর খোলা আকাশের নিচে আমরা থাকতে পারবো না, এই জন্যই আমাদের উপর আল্লাহ পাক কি করছেন, একটা ছাদ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই ছাদটাকে উপরে আমরা দেখতে পাই নীল, এটা কি করেছেন, নীল রং করেছেন। এইটাকে আল্লাহ তাআলা সুশোভিত করেছেন, সৌন্দর্যময় করে দিয়েছেন। কত বাতি সেখানে দিয়ে দিয়েছেন, তারকাপুঞ্জ, যাতে রাতের বেলা দেখলে মন খারাপ লাগে নাকি? হ্যাঁ, কোনোদিন খারাপ লাগছিল? অন্ধকার রাত্রে দেখবেন আকাশ, খোলা আকাশে মেঘ নাই, এরকম মেঘ মুক্ত আকাশে দেখবেন তারকাগুলি জলজল করতেছে, তার মধ্যে একটা প্রদীপ্তমান স্নিগ্ধ আলোদানকারী চন্দ্র স্থাপন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর দিনের বেলায় সূর্য আলো দিয়ে থাকে। তা আল্লাহ পাক এগুলিকে সৌন্দর্যময় করে দিয়েছেন। তাহলে এখানে আমরা আয়াতে বুঝতে পারতেছি আল্লাহ পাক তিনি এই পৃথিবীকে সৃষ্টিজীবের জন্য বসবাসের উপযোগী করে দিয়েছেন। অনেকে মঙ্গল গ্রহে যাওয়ার চেষ্টা করে, এটা বসবাসের উপযোগী নয়। অক্সিজেন কয়দিন নিয়ে যাবে? সেখানে পানি নাই, অক্সিজেন নাই, গাছ নাই, পালা নাই, কিচ্ছু নাই। সুতরাং এই পৃথিবীকে আল্লাহ তাআলা বসবাসের উপযোগী করে দিয়েছেন। এই পৃথিবীটাকে আল্লাহ বিছিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা বিছানা বিছাই শোয়ার জন্য, এটা বিছিয়ে আল্লাহ এরকম পৃথিবীকে বিছিয়ে দিয়েছেন, বিস্তৃত করেছেন, বিছানা স্বরূপ বিছিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আল আরদা ফারাশনাহা ফানিমাল মাহিদুন। লক্ষ্য করো, ওয়াল আরদা ফারাশনাহা, আমি এই জমিনকে বিছিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা রহমানের মধ্যে তিনি বলছেন, ওয়াল আরদা ওয়াদাআহা লিল আনাম, আমি পৃথিবীকে স্থাপন করেছি সৃষ্টিজীবের জন্য, আমি এই পৃথিবীকে তৈরি করেছি সৃষ্টিজীবের জন্য। সুবহানাল্লাহ। তাহলে এই পৃথিবীতেই আল্লাহ তাআলার সৃষ্টিজীবগুলি এখানে থাকবে, তারা এখানে বসবাস করবে, চলাফেরা করবে। তাদের বসবাসের জন্য, চলাফেরার জন্য, জীবিকা নির্বাহের জন্য অনেক কিছু প্রয়োজন আছে। গাছপালা, ফল মূল, খাবার, পানি, অক্সিজেন, বাতাস, এগুলি সব কিছুর প্রয়োজন আছে। আল্লাহ এখানে সব কিছু দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন অপর আয়াতের মধ্যে, ওয়াল আরদা মাদাদনাহা ওয়া আলকাইনা ফিহা রাসিয়া, আমি তোমাদের জন্য ওয়াল আরদা মাদাদনাহা, আমি পৃথিবীকে বিস্তৃত করেছি। শুধু বিস্তৃত করেই শেষ নয়, এই পৃথিবী সৃষ্টিজীবকে নিয়ে যাতে হেলাধুলা না করে, ঢোলাঢুলি না করে, এটাকে আমি স্থির করে দিলাম এমনভাবে। ওয়ালকাইনা ফিহা রাওয়াসিয়া, আর পাহাড়গুলি পৃথিবীর মাঝে মাঝে গেড়ে দিয়ে স্থাপন করে আমি পৃথিবীকে স্থিতিশীল করে দিয়েছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন, আল্লাহু খায়রুন আম্মা ইউশরিকুন, আল্লাহ উত্তম না যাদেরকে শরীক করো তারা উত্তম, আল্লাহ উত্তম। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ কত সুন্দর করে সারা বিশ্ববাসীকে এই কথাগুলি তিনি জানিয়ে দিচ্ছেন এবং বুঝাচ্ছেন। এটা আমরা বুঝি না, আমরা এর জ্ঞান অর্জন করি না। এই জন্যই তো আমাদের আজকে অধপতন। কথায় কথায় আমরা শিরিক করি, ইচ্ছা করেও শিরিক করি, অনিচ্ছাকৃতভাবেও শিরিক করি। আমরা বুঝতেই পারি না যে এটা আমাদের শিরিক হয়ে যাচ্ছে। এগুলি জ্ঞান না থাকার কারণেই এই পরিস্থিতিটা আমাদের হয়ে গেছে, ঠিক কিনা কোন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, জমিনকে আমি সৃষ্টি করেছি, এটা বিছিয়ে দিয়েছি, বিস্তৃত করেছি, এটা শয্যা স্বরূপ আমি করে দিয়েছি। জমিনের মধ্যে তোমাদের খাবারের বন্দোবস্ত আমি করে দিয়েছি। ওয়া আমবাতনা ফিহা মিন কুল্লি যাওজিম বাহিস, নানা নয়ন প্রীতিকর সর্বপ্রকার উদ্ভিদ জোড়ায় জোড়ায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছি। সর্বপ্রকার উদ্ভিদ আমি এই জমিন থেকে উদ্গত করি। সুবহানাল্লাহ। এইটা কিভাবে? জোড়ায় জোড়ায়, একটা নর একটা নারী। নর নারী না হলে কিন্তু এটার বিস্তার লাভ করবে না, করবে বংশ বিস্তার হবে। এই জন্য আল্লাহ করেছেন একটা নর আর একটা
নারীর ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই জন্য আল্লাহ বলছেন আল্লাহু খায়রুন আম্মা ইউশরিকুন, আল্লাহ উত্তম নাকি শরীকরা উত্তম? কারা? আল্লাহ উত্তম। কথাগুলি খেয়াল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে সুন্দর করে তিনি মানব জাতিকে, সারা বিশ্ববাসীকে তিনি বোঝাচ্ছেন। জমিনের উপরে আমি বিভিন্ন জায়গায় জমিনের ভারসাম্য ঠিক রাখবার জন্য তোমাদেরকে সৃষ্টিজীবকে নিয়ে যাতে হেলাদুলা না করে এই জন্য আমি পাহাড়ের ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন আলাম নাজআলিল আরদা মিহাদাও ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ বলছেন আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি জমিনকে শয্যাস্বরূপ সৃষ্টি করি নাই? ওয়াল জিবালা আওতাদা, আমি কি পাহাড়গুলিকে পেরেক স্বরূপ সৃষ্টি করি নাই? দেখুন না, একটা তক্তা আর একটা তক্তার সাথে জয়েন্ট দেওয়ার জন্য এখানে কিন্তু পেরেক মারা হয়, পেরেক মারা হয় না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে পাহাড়কে পেরেক স্বরূপ মেরে দিয়ে জমিনের লড়া চড়া ঢুলা ঢুলি করার একেবারে সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছেন, স্থির হয়ে আছে। সুবহানাল্লাহ। এই অবদান কার? আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন সূরা আন-নাহলের 16 নম্বর আয়াতের মধ্যে এই কথাটা তিনি বিস্তারিতভাবে সেখানে বলছেন ওয়াল কাফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম, আমি জমিনের উপরে পাহাড়গুলিকে স্থাপন করেছি যাতে করে তোমাদেরকে নিয়ে হেলাধুলা না করে, ঢুলাঢুলি না করে। আর জমিনের মাঝে মাঝে আমি কি করলাম? ওয়া আনহার, আর সেখানে আমি নহরের ব্যবস্থা করে দিলাম। নদ নদী খাল বিল সাগর মহাসাগরের ব্যবস্থা আমি করে দিয়েছি। জমিনের পরতে পরতে পানির ব্যবস্থা তোমাদের জন্য করে দিয়েছি। সুবহানাল্লাহ। পৃথিবীর যেখানেই যাবে ভ্রমণ করতে করতে যেখানেই যাও সেখানে আল্লাহ পানির ব্যবস্থা করে দিয়েছে। তাহলে আল্লাহু খায়রুন আম্মা ইউশরিকুন, আল্লাহ উত্তম নাকি শরীকরা উত্তম? কে উত্তম হবে? আল্লাহ পাক উত্তম। প্রশ্ন করছেন আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন সুতরাং এতেই শেষ নয়, তোমাদের এক দেশ থেকে আরেক দেশে চলাচলের জন্য এইরকমভাবে জলপথ যেরকম আছে, জলপথ পাড়ি দিয়েও তোমরা চলে যাও, জাহাজের মাধ্যমে নৌকার মাধ্যমে, অনুরূপভাবে তোমরা যাতে করে পায়ে হেঁটে বা স্থলভাগের কোনো প্রাণীগুলির উপর সওয়ার হয়ে, ঘোড়া, তারপরে উট অথবা এই জাতীয় খচ্চরের উপর, গাধার উপরে এক দেশ থেকে আরেক দেশে সওয়ার হয়ে যেতে পারো। এক দেশ থেকে আরেক দেশের মধ্যে আমি স্থল সংযোগ একটা বিশাল বিশাল রাস্তা তৈরি করে দিয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আগে শুনছিলেন যখন প্লেন ছিল না, মানুষের পায়ে হেঁটে হজ করতে যাইতো না? এটা কি মিথ্যা বলছি নাকি আমি? সত্য কথা। পায়ে হেঁটে হেঁটে তারা হজ করতে যেত। তাহলে বাংলাদেশ থেকে নিয়ে ভারতের সাথে সংযুক্ত আছে রাস্তার সংযোগ, ভারত থেকে নিয়ে আরেক দেশ, সেই দেশ থেকে আরেক দেশ, এইভাবে করে একটা দেশের সাথে আরেকটা দেশের সংযোগ আল্লাহ করে দিয়েছেন একটা রাস্তা তৈরি করার মাধ্যমে। সুবহানাল্লাহ। এই রাস্তাটা দিল কে? আল্লাহ পাক। এটা তো তোমাদের কোনো মাজারওয়ালা, কোনো শরীকরা এটা করে দেয় নাই, এটাও তো আল্লাহর অবদান, এটা আল্লাহ দিয়েছেন। তাহলে ইবাদত করতে হবে কার? আল্লাহ পাকে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওয়াসুবুলাল লাআল্লাকুম তাহাতাদুন, তোমাদের এই পৃথিবীর বুকে এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার জন্য আমি বিশাল বিশাল প্রশস্ত রাস্তার ব্যবস্থা করে দিয়েছি, যাতে করে তোমরা লক্ষ্য স্থানে যাতে তোমরা গমন করতে পারো বা গমন করে পৌঁছাতে পারো। এই রাস্তার ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দিলাম। সুবহানাল্লাহ। এগুলি সব আল্লাহর অবদান। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই কথাগুলি সুন্দর করে বলছেন আমি জমিনকে বিছিয়ে দিলাম, পাহাড়কে জমিনের উপরে গেড়ে দিলাম, আবার এর মধ্যে আমি পানির ব্যবস্থা করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন এতেই শেষ নয়, আমি তোমাদের খাবারের বন্দোবস্ত আমি করে দিয়েছি। কত খাবার! সৃষ্টিজীব কি একটা দুটা নাকি? মানুষ যা খায় মশা কি তাই খায়? হাতি যা খায় পুঁটি মাছ কি তাই খায়? যার যার খাবার ভিন্ন ভিন্ন, ঠিক কি না? যার যার খাবার ভিন্ন।
হাতি যা খায় পানির মাছ তা খায় না, মশা যা খায় মানুষ তা খায় না। মানুষের খাবারগুলি আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন করে দিয়েছেন। পশুদের খাবার ভিন্ন, পাখিদের খাবার ভিন্ন, মাছিদের খাবার ভিন্ন, মশার খাবার ভিন্ন, মাছগুলির খাবার ভিন্ন ভিন্ন করে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। এই পাখিগুলি সকালবেলায় বাসা থেকে খালি পেটে বের হয়ে তারা বিচরণ করতে থাকে সারাদিন। সন্ধ্যাবেলায় তারা ভরা পেট নিয়ে তাদের বাসার মধ্যে তারা ফিরে আসে। তাদের পেট খালি পেটগুলি ভরালেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আল্লাহ তাআলা তিনি বলছেন, জমিনকে আমি তোমাদের জন্য বিছিয়ে দিয়েছি, অনুরূপভাবে তোমাদের খাবারের বন্দোবস্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছি। আল্লাহ পাক তিনি বলছেন, ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা। আকাশ সৃষ্টি করার পরে আমি জমিনের দিকে মনোনিবেশ করলাম। জমিনকে আমি 2 দিনে সৃষ্টি করলাম। জমিনের মধ্যে আরও যা কিছু প্রয়োজন এগুলি আমি 2 দিনে সৃষ্টি করলাম। জমিনকে বিস্তৃত করলাম। আখরাজা মিনহা মাআহা ওয়া মারআহা। জমিন থেকে আমি তোমাদের জন্য পানির ব্যবস্থা করে দিলাম। আর কি করলাম? তরুলতা তৃণ ভূমি আমি এই তোমাদের খাবারের বন্দোবস্ত এগুলি করে দিয়েছি। কত খাবার রয়েছে, কত বাগান রয়েছে, খেজুর, তারপরে আঙ্গুর, এরপরে মালটা, এরপরে বেদানা, নাশপাতি, এরপরে ধান, এরপরে গম, সরিষা, ভুট্টা, কত কি আল্লাহ এখান থেকে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, এগুলি আমি দিয়ে দিয়েছি মাতাআল লাকুম, তোমাদের জীবন উপকরণ অনুযায়ী তোমাদের জন্য এগুলি খাবারের ব্যবস্থা করে দিয়েছি। ওয়ালি আনআমিকুম, আর তোমাদের চতুষ্পদ প্রাণীদের জন্য আমি খাবারের বন্দোবস্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ। মানুষ কি ঘাস খাবে? ঘাস, পাতা, লতা এগুলি খায়? মানুষের খাবার ভিন্ন। আর পশু পাখি প্রাণী এগুলির খাবার, গরু ছাগল এগুলির খাবার ভিন্ন। এই জন্য আল্লাহ পাক তিনি বলছেন, মাতা আল্লাকুম, তোমাদের জন্য আমি খাবারের বন্দোবস্ত করে দিয়েছি। ওয়ালি আনআমিকুম, আর চতুষ্পদ প্রাণীদের জন্য আমি তাদের খাবারের বন্দোবস্ত করে দিয়েছি। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ কত সুন্দর করে বুঝাচ্ছেন, তারপরেও মানুষেরা বুঝতেছে না। এই জন্য আল্লাহ বলছেন, আল্লাহু খায়রুন আম্মা ইউশরিকুন, আল্লাহ উত্তম নাকি শরীকরা উত্তম, যাদেরকে তোমরা আল্লাহর সাথে শরীক করো। কেন তোমরা তাদের কাছে যাও? কেন মাজারে দৌড়াও? মুসলমানেরা দৌড়ায় বিপদে পড়লে মাজারে, আর মুশরিকরা দৌড়ায় বিপদে পড়লে মূর্তির কাছে। নাউজুবিল্লাহ। এই জন্য এক কবি আক্ষেপ করে বলছিল, বাংলা মায়ের 2টি সন্তান, একটি হিন্দু আর একটি মুসলমান। আক্ষেপ করে বলছে, মুসলমান দৌড়ায় কবরের কাছে মাজারের দিকে, আর হিন্দু দৌড়ায়, মুশরিকরা দৌড়ায় মূর্তির দিকে। পার্থক্য কি? আহা, কি অবস্থা! নিজের ভোটের জন্য মূর্তির কাছে দৌড়ায়, সেখানে গিয়েও তাদেরকেও সেলিউট জানায়, তাদেরকেও স্বাগতম জানায়। আহা, আল্লাহ হেদায়েত দান করুন, সকলে বলি আমিন। শিরকের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছিলেন, নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, কেউ শিরকের সাথে আপোষ করেন নাই। ঠিক কি রাখুন? সুতরাং আমরা মুসলিম, আমাদের সাথে মুশরিকদের সাথে কোনো সম্পর্ক, কোনো শিরকের সাথে আপোষ নেই। ওটা ভিন্ন, এটা ভিন্ন, আমরা ভিন্ন ভিন্নই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই তার সঠিকভাবে ইবাদত করার তৌফিক দান করুন, সকল বলি আমিন। তবে হ্যাঁ, আমাদের সমাজের মধ্যে হিন্দু মুসলিম থাকতে পারে, ঠিক কিনা কোন? সেটা ইসলাম ভিত্তিক, তাদের সাথে উঠা বসা চলাফেরা হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা কোন? রাসূল বলেছেন, যদি কোনো অমুসলিম বিপদে পড়ে, ক্ষুধার্ত আছে, তোমরা তাদেরকে খাদ্য দাও, সহযোগিতা করো। হতে পারে তোমরা তাদের সাথে সদয় হও, উত্তম আচরণ দেখাও, হতে পারে তারা তোমার আচরণ দেখে তারা ইসলাম কবুল করবে, ঠিক কিনা কোন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, জমিনকে আমি এইভাবে করে বিছানা স্বরূপ করে দিলাম, শয্যা স্বরূপ করলাম সৃষ্টিজীবের জন্য। আর এই জমিনের মধ্যে আমি প্রতিটি
প্রাণীর জন্য খাবারের বন্দোবস্ত করে দিয়েছি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন তারা এক স্থান থেকে আর এক স্থানে যাবে, এক দেশ থেকে আর এক দেশে যাবে প্রয়োজনের খাতিরে, ব্যবসা বাণিজ্যের খাতিরে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রশস্ত রাস্তার ব্যবস্থা তিনি করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা মিহাদা, তিনি আল্লাহ রাব্বুল আলামিন যিনি তোমাদের জন্য জমিনকে শয্যাস্বরূপ সৃষ্টি করেছেন। ওয়া জাআলা লাকুম ফিহা সুবুলাল লাআল্লাকুম তাহতাদুন, এবং তোমাদের জন্য প্রশস্ত রাস্তার ব্যবস্থা আমি করে দিয়েছি যাতে করে তোমরা এই রাস্তা দিয়ে চলাফেরা করতে পারো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপর আল্লাহ পাক তিনি আরেকটা কথা বলছেন ওয়া জাআলা বাইনাল বাহরাইনি হাজিজা, দুই সমুদ্রের মাঝখানে একটা অন্তরাল আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। এখন প্রশ্ন করব আমি আপনাদেরকে, মনোযোগ সহকারে শুনবেন, সমুদ্র কয়টা? সমুদ্র মূলত দুইটা। আমরা কিন্তু ভূগোলে পড়ছি, ইতিহাসে পড়ছি 7টা সমুদ্র 6টা এরকম। আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, দক্ষিণ আটলান্টিক মহাসাগর, উত্তর আটলান্টিক, এরকম পড়ছেন না? কিন্তু ওইটা তো বিভিন্ন দিক দিয়ে যাওয়ার কারণে ওই জায়গা অনুযায়ী তার নাম হয়েছে, ঠিক কিনা কহেন? কিন্তু আসলে সাগর কয়টা? দুইটা। এটা আমার কথা নয়, আল্লাহর ভাষায় শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তিনি বলছেন পৃথিবীতে আমি সাগর দিয়েছি দুটি। সুবহানাল্লাহ। একটি হলো লবণাক্ত পানির সাগর, আর একটি হলো মিষ্টি পানির সাগর। সুবহানাল্লাহ। এই দুই পানির, দুই সমুদ্রের মাঝখানে একটা অন্তরায় রয়েছে। চিকন সুতার মতো, দেখবেন চুলের মতো চিকন সুতার মতো অন্তরায় রয়েছে। একদিক দিয়ে লোনা পানি চলছে, লবণাক্ত পানি, আর এক দিক দিয়ে মিষ্টি পানি চলছে। সুবহানাল্লাহ। এই যে অন্তরায়, এই অন্তরায় আমি আল্লাহ তৈরি করে দিয়েছি। এটা তো কেউ, কোনো শরিকরা, কোনো মাজারওয়ালা তৈরি করে দিতে পারে নাই। আপনারা কি বুঝতেছেন না বিরক্ত হচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন সূরা রহমানের মধ্যে, তিনি বলছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, দুই সমুদ্রের মধ্যে প্রবাহমান পানি চলাচল করতেছে। সুতরাং বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, দুই সমুদ্রের মাঝখানে আমি একটা অন্তরায় তৈরি করে দিয়েছি। এক সাগরের পানি আর এক সাগরের ভিতরে ঢুকে এই পানিগুলিকে নষ্ট করতে পারে না। সুবহানাল্লাহ। সুবহান। জোয়ার ভাটা হয়, জোয়ার ভাটা হয় না? জোয়ার ভাটা যখন আসে, জোয়ার আসলে পরে সমুদ্রের পানিগুলি ফুলতে থাকে, ফুলতে ফুলতে এক সময় উত্তরের দিকে চলে আসে, উঁচু উঁচু স্থানের দিকে এটা চলে আসে। সুতরাং যখন জোয়ার ভাটা হয়, ভাটির টানে পানিগুলি নিচের দিকে চলে যায়, আবার জোয়ারের টানে পানিগুলি ফুলতে ফুলতে উপরে উঠে আসে। দুই সমুদ্রের পানি ফুলতে ফুলতে তার উপরে উঠে আসে। যখন এইরকম উপরে আসতে থাকে আর নিচে যেতে থাকে জোয়ার ভাটার কারণে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি এখানে বলে দিয়েছেন। সুতরাং আমি বলতে চাই যে এই জোয়ার ভাটার কারণে যখন পানিগুলি ফুলতে ফুলতে উপরের দিকে চলে আসে, লোনা পানি মিষ্টি পানির ভিতরে ঢুকে যায়, আবার মিষ্টি পানি লোনা পানির ভিতরে ঢুকে যায়। এমনটি কখনো হয় না যে লোনা পানি মিষ্টি পানির ভিতরে ঢুকার পরে মিষ্টি পানিগুলিকে লোনায় পরিণত করে, অথবা লোনা পানি মিষ্টি পানির ভিতরে ঢুকে সমস্ত লোনা পানিগুলিকে মিষ্টি পানিতে পরিণত করে। এমন হয়েছে নাকি? এমন হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, দুই সমুদ্রের পানি আমি প্রবাহমান করি, চলমান করি, এইটা পরস্পর চলতেছে। বাবা জোয়ার ভাটার কারণে পানি উপরে উঠতেছে, আবার নিচে নেমে যায়। এই সময়ে মিষ্টি পানি কখনো লবণাক্ত পানির ভিতরে ঢুকে লবণাক্ত পানিগুলিকে মিষ্টি পানিতে পরিণত করতে পারে না, আবার মিষ্টি পানি লবণাক্ত পানির ভিতরে ঢুকে লবণাক্ত পানিগুলিকে মিষ্টি পানিতে পরিণত করতে পারে না। এই অন্তরায় আমি আল্লাহ তাআলা করে দিয়েছি। বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, এই দুই সমুদ্রের মাঝখানে একটা অন্তরায় সুতার মতো আমি করে দিয়েছি। সুবহানাল্লাহ। সুবহান। এই জন্য আল্লাহ বলছেন যে এগুলি আমি করে দিয়েছি। আল্লাহু খায়রুন আম্মা ইউশরিকুন, কে উত্তম, আল্লাহ শ্রেষ্ঠ নাকি শরীকরা?
আল্লাহ উত্তম। তাহলে ইবাদত করতে হবে কার? শুকরিয়া করতে হবে কার? সর্বাবস্থায় ডাকতে হবে কাকে? এই জন্য আল্লাহ পাক তিনি বলছেন অকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলেছেন সারা বিশ্ববাসীকে আল্লাহকে ডাকো, তোমাদের রবকে ডাকো, আহ্বান করো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দিব। সুতরাং মাজারওয়ালা আর মূর্তি এগুলি মাধ্যম নয়, সরাসরি আমাকে ডাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া দিব আর তোমাদের প্রয়োজন মুক্ত করে দেব, তোমাদের বিপদে আমি বিপদ থেকে উদ্ধার করব। সুবহানাল্লাহ, এ কথা আল্লাহ বলেছে। এজন্যই আমাদের উচিত আল্লাহ রাব্বুল আলামিনকে সর্বাবস্থায় ডাকা এবং তার আনুগত্য করা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন সমুদ্র দুটির মধ্যে অন্তরায় আমি করে দিয়েছি, একটা হলো লবণাক্ত পানির সমুদ্র আর একটা হলো মিষ্টি পানির সমুদ্র। আল্লাহ পাক তিনি সূরা ফুরকানের মধ্যে তিনি বলছেন হুয়াল্লাযী মারাজাল বাহরাইনি হাযা আযবুম ফুরাতুন ওয়া হাযা মিলহুন উজাস। আল্লাহ পাক তিনি বলছেন হুয়াল্লাযী মারাজাল বাহরাইনি, তিনি তো আল্লাহ যিনি দুই সমুদ্রের মাঝে একটা অন্তরায় সৃষ্টি করে দিয়েছে। হাযা আযবুম ফুরাতুন, একটা হলো লবণাক্ত পানির সমুদ্র, ও হাযা মিলহুন উজাস, একটা লবণাক্ত পানির সমুদ্র আর একটা হলো মিষ্টি পানির সমুদ্র। ওয়াজআলা বাইনাহুমা বারযাখুন হজরান মাহজুরা, আল্লাহ রাব্বুল আলামিন দুইটি সমুদ্রের মাঝে একটা অন্তরায় তিনি সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে মিষ্টি পানি আর একটা হলো লবণাক্ত পানি। মিষ্টি পানিগুলি আপনার সৃষ্টিজীবের জন্য, আমাদের জন্য, পশু পাখিদের জন্য খাবারের উপযোগী, ঠিক কিরকম? লবণাক্ত পানি আমরা ব্যবহার করতে পারবো না, এগুলি গোসলেরও উপযোগী নয়, খাবারেরও উপযোগী নয়, কাপড় কাচারও উপযোগী নয়। কিন্তু উভয় পানিতে মাছ থাকে কিনা? কোন থাকে। লবণাক্ত পানির মধ্যে ইলিশ মাছ, বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ, কিন্তু বাঙালিরা এটা পায় না। বাঙালিরা পাইছে? এটা বাঙালিদের উপর জুলুম করা হয়। এদেশের মানুষ বাঙালিদের প্রধান জাতীয় মাছ হলো ইলিশ মাছ, কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ জোর করে এই মাছগুলি ধরে নিয়ে যায়। আর আমাদের দেশের কিছু মুনাফিকি লক্ষণের লোক আছে, এই লোকগুলি আমাদেরকে এই মাছগুলি খেতে দেয় না, বেশি দামে তারা ওই দিকে বিক্রি করে দেয়, সেল করে। বুঝতে পারছেন? এটা আমাদের উপর জুলুম করা হচ্ছে। এই জুলুম আপনারা সহ্য করলে কি আল্লাহ কি এটা সহ্য করবেন না? এক সময় দেখবেন এগুলি এদেশের মানুষের হাতেই চলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তিনি বলছেন ওয়ামা ইয়াস্তাবিল বাহরানি হাযা আযবুম ফুরাতুন সাইগুন শারাবুহু ওয়া হাযা মিলহুন উজাজ। দুইটি সমুদ্র কখনো সমান হতে পারে না। এক সমুদ্রের পানি হলো মিষ্টি পানি আর এক সমুদ্রের পানি হলো লবণাক্ত পানি। দুই সমুদ্রের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মাছের ব্যবস্থা করে দিয়েছেন। এটাকে কোরআনের ভাষায় তরু তাজা মাংসের কথা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওয়া মিন কুল্লি তাকুলুনা লাহমান তরিয়া, দুই সমুদ্র থেকেই তোমরা তরু তাজা মাংসগুলি ভক্ষণ করতে থাকো। সুবহানাল্লাহ। মাংস তো আমরা গরু ছাগল থেকে পেয়ে থাকি, কিন্তু আল্লাহ এখানে বলছেন তরুতাজা মাংস। মাছের কাঁটা বাদ দিলে কি ওটা মাংস থাকে না? সুতরাং এটাকে কোরআনের ভাষায় মাংস বলা হয়েছে। লাহমান তরিয়া অর্থ কি? তরুতাজা মাংস। অর্থাৎ এই মাছটা মরে গেলেও আমরা খেতে পারি, কিন্তু গরু ছাগল হাঁস মুরগি যদি মরে যায় এগুলিকে আমরা খেতে পারবো? এই জন্যেই আল্লাহ রাব্বুল আলামিন এটাকে তরুতাজা মাংস বলে তিনি কি করেছেন? ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু এতেই শেষ নয়, তোমরা মাছ তো পাও, আরও কি পাও? মণি, মুক্তা, কত স্বর্ণের খনি, তারপর আরও কত কি সেখানে রয়েছে। তাস্তাখরিজুনা হিলিয়াতান তালবাসুনাহা, তোমরা সেখান থেকে মণি মুক্তাগুলি, স্বর্ণ রৌপ্যগুলি তোমরা সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসো, আর অলংকার হিসেবে এগুলি তোমরা
ব্যবহার করে থাকো। সুবহানাল্লাহ, কত কি আল্লাহ দিছেন। আল্লাহ বলছেন সারা বিশ্ববাসীকে, আল্লাহু খায়রুন আম্মা ইউশরিকুন, ও সারা দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাহ উত্তম নাকি তার সাথে যাদেরকে শরীক করো তারা উত্তম? উত্তর কি হবে? আল্লাহ, আল্লাহ তাআলা তিনি হলেন উত্তম। এজন্য আল্লাহ পাক তিনি বলছেন, হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু মিন যালিকুম মিন শাই, তোমাদের এমন কোন শরীক আছে নাকি যে এগুলি করে দিবে? জমিনকে তোমাদের জন্য আর একটা তৈরি করে দিবে, সেই জমিনের উপর পাহাড় গেড়ে দিবে, সেই জমিনের মাঝে মাঝে নহর প্রবাহিত করবে, এই রকম পানির ব্যবস্থা করবে। আরো কি কেউ আছে নাকি আল্লাহ ছাড়া? নাই। আল্লাহ বলছেন আইলাহুম আল্লাহ, সে আল্লাহর সাথে আরো কোন ইলা আছে? বাল আকসারুহুম লা ইয়ালামুন, বরংস তোমরা খুব কমই এ ব্যাপারে জ্ঞান রাখো, অধিকাংশ লোকেই এ ব্যাপারে জ্ঞান রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই হেফাজত করুন এবং সহিহ হাদিস অনুযায়ী কোরআন ভিত্তিক আমল করার তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলি আমিন। শিরিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন।